হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো উইথ টিনা। আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে পুরীর জগন্নাথ মন্দির কিভাবে খুব সহজে দর্শন করব এবং খুব অল্প সময়ে দর্শন করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগের ভ্লগটাতেই তোমাদেরকে বলেছিলাম যে তোমরা দেখে নেবে। এর আগে আমি কিন্তু পুরীর ভ্লগ আপডেট করেছি আমার চ্যানেলে, কিন্তু একটু নিচের দিকে আছে, প্রায় 2 ইয়ার্স এগো। তো সেই জায়গায় একটু নিচের দিকে খুঁজে নেবে, তাহলে কোথায় হোমস্টে করলে তোমাদের খুব অল্প খরচে হবে সেই সমস্ত কিছুই তোমরা জানতে পারবে। আর এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে খুব সহজে খুব অল্প সময়ে তোমরা ভগবান জগন্নাথের দর্শন করতে পারবে। ফ্রি শু এবং মোবাইল রাখার জায়গা, অর্থাৎ তোমরা জুতো এবং মোবাইল এখানে ফ্রিতে জমা রাখতে পারবে। তো এই জায়গাটা তোমরা ভালো করে দেখে নাও। এখানে কিন্তু এরকম জুতো রাখার জায়গা 2-3টে জায়গা আছে। একটা জায়গায় ভিড় হলে বা খুব চাপ হলে তোমরা অন্য জায়গায় রাখতে পারো। আর এটা সম্পূর্ণ বিনামূল্যে। যদি ওরা কোনো টিপস চায়, অনেক সময় তোমরা যখন এসে জুতো ছাড়াবে তখন কিন্তু ওরা টিপস চায়, তো সেগুলো তোমাদের দেওয়ার কোনো দরকার নেই। ওখানে সম্পূর্ণ এটা কিন্তু নিঃশুল্কে করা আছে। তো ভিড় এড়ানোর জন্য তোমরা কোন সময়টায় গেলে পুরীতে ফাঁকা পাবে সেটা বলে দিচ্ছি। যেমন ধরো বন্ধুরা, আমাদের এখানে অক্টোবর মাসে দুর্গাপুজো হয়। তো দুর্গাপুজোর ছুটিতে যারা চাকরি করে বা বেশিরভাগ যারা ছুটি পায় তারা কিন্তু অনেকেই পুরী বা দীঘা ভ্রমণ করতে যায়। আবার ডিসেম্বরের যখন ক্রিসমাস ডে ছুটিটা থাকে অনেক জায়গায়, অনেক স্টুডেন্টদের বিশেষ করে, তখন তার বাবা মা স্টুডেন্ট মানে সবাই মিলে একসাথে যায়, ফ্যামিলি ট্রিপ হয়। তো সেই কারণে অক্টোবর এবং ডিসেম্বর কিন্তু পিক টাইম, ঠিক আছে, পিক সিজন। তো সেই তুলনায় নভেম্বর মাসটা কিন্তু অনেক ফাঁকা থাকে। এখন নভেম্বরেই আমরা গিয়েছিলাম এবং ভীষণই ফাঁকা, তোমরা দেখতে পারবে সামনের ভিডিওটাতেই। তো চেষ্টা করবে নভেম্বর মাসে যাওয়া, তাহলে কিন্তু ওখানে তোমরা অনেকটা ফাঁকা পাবে। এবং চেষ্টা করবে তোমরা নভেম্বর মাসে যে দিন যাবে, যে মেন দিনগুলো যেমন সোমবার, হ্যাঁ, মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার, এই যে মেন দিনগুলো, এইগুলো অ্যাভয়েড করে মাঝের যে দিনগুলো সেই দিনগুলো ধরার চেষ্টা করবে জগন্নাথ দর্শনের জন্য। এবং চেষ্টা করবে যাতে তোমরা দুপুরের দিকটা যেতে পারো, মানে ওই 2টো থেকে 3টের মধ্যে, অথবা ভোরবেলায়। তবে একেবারেই সন্ধেবেলায় যেও না, কারণ সন্ধেবেলায় কিন্তু সন্ধ্যা আরতি হয়, সেই জন্য সেখানে প্রচুর ভিড় থাকে, অসম্ভব পরিমাণে ভিড় থাকে। আর যেটা ওদের মেন টাইম রথযাত্রা, ওর আগে বা পরে যেমন স্নান যাত্রা হয়, এই সমস্ত সময়গুলো কিন্তু অসম্ভব পরিমাণে ভিড় থাকে। তো ভিড় এড়ানোর জন্য এবং পুরীতে জগন্নাথ দর্শনের জন্য আমার মনে হয় একদম পারফেক্ট টাইম হচ্ছে এই নভেম্বর মাসটা। তোমরা এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের পূর্ব দিকের দ্বার, তো পূব দ্বার বলে এটাকে। তো এটা হচ্ছে একদম ফ্রন্ট। এখানে সামনে তোমরা আলপনা আঁকা দেখছো, যেগুলো তোমরা রথযাত্রাতেও দেখতে পাবে। সামনের এই ফ্রন্টটাকে দেখায়। ওই যে দূরে টিনের চালের মতো রয়েছে, ওখানে শেড করা আছে, ওখান থেকে কিন্তু লাইন শুরু হয়। ওরকম শেড পরপর 2টো আছে, একটা সামনে যেটা তোমরা দেখলে এবং তার পিছনে আরও একটা শেড আছে। তো ওই শেড 2টোর থেকে কিন্তু লাইন শুরু হয় একদম এই ফ্রন্টের গেটটা পর্যন্ত। তো এই পূবদ্বার দিয়ে তোমাদের যদি দর্শন করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু মনে রেখো এদিকে তাও সেই পরিমাণে ভিড়টা কিন্তু ভালোই থাকে, সব থেকে বেশি ভিড় থাকে। আর এই পূবদ্বার দিয়ে কিন্তু সকলেই মন্দির প্রবেশ করতে পারে। তবে যদি একেবারেই ভিড় এড়াতে চাও তাহলে কিন্তু তোমরা দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশ করো। ওই দক্ষিণ দ্বার মানে যেদিকটায় আমরা জুতো কাউন্টারটা তোমাকে দেখালাম, ওদিকেই দক্ষিণ দ্বার আছে, যেটার নাম হচ্ছে অর্থদ্বার। ওইখানে তোমরা জুতো রেখে ঘুরে ঘুরে গিয়ে তোমরা ওই মন্দিরের ওই দরজা দিয়ে যদি প্রবেশ করো, তাহলে ওই দক্ষিণ দ্বারের ভেতর দিয়ে যদি মন্দিরে যেতে চাও তাহলে একমাত্র কিন্তু যারা পান্ডা, পূজারী, সেবায়েত তারাই কিন্তু ওইদিকে ঢুকতে পারে। তো সেদিকে তোমরা যদি যাও, ওখানে তোমরা পুজোর ডালা কিনে একদম ঢুকো। ওখানে তোমাদেরকে যারা পান্ডা আছে তারাই নিয়ে যাবে। খুব বেশি টাকা ক্লেম করো না এবং আগে থেকে কথা বলে নিও, পুজোর ডালা আগে কিনে নিও, তাহলে কোনো অসুবিধা হবে না। এখন প্রচুর পান্ডা, সেই তুলনায় ভিড় কম, তো সেই কারণে ওরা সেরকম বিশেষ কিছু টাকা এখন মানে নভেম্বরে গেলে তোমাদেরকে কিন্তু ক্লেম করবে না। তো খুব বেশি হাতে সময় না থাকলে আমার মনে হয় দক্ষিণ দরজা দিয়ে তোমরা ঢুকতে পারো। এইভাবে তোমরা পান্ডা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে পুজো দিতে পারবে এবং ভগবানের দর্শন করতে পারবে। আর ভেতরে বিভিন্ন জায়গা আছে যেখানে তোমরা পুজোর ডালা কিনতে পারবে এবং ভেতরে অনেকগুলো ছোটোখাটো ভালো ভালো মন্দির আছে। বিশেষ করে বিমলা মন্দির একটা শক্তিপীঠ, ওই জগন্নাথ মন্দিরের ভিতরেই যে মানে সারাউন্ডিংটা আছে ওখানেই আছে। বিমলা মন্দির অবশ্যই দর্শন করো। আর বিকেল 4টের পর ওখানে ধ্বজা তোলে এবং নতুন ধ্বজা লাগায়, তো সেটাও তোমরা দেখতে পারো ওই মন্দির থেকেই। আর কাউকে জিজ্ঞেস করে নেবে মন্দিরে কোথায় অন্নভোগ পাওয়া যায়, 100 টাকার বিনিময়ে তোমরা সকলে অন্নভোগ পেতে পারো। আর রন্ধনশালাটাও তোমরা দেখতে পারো, সেখানে 10 টাকার টিকিট কেটে রন্ধনশালাটা দেখতে হয়। এই ভিডিওটাতে তোমাকে দেখিয়ে দিচ্ছি যে রন্ধনশালাটা ঠিক কোথায়।
এই যে এই জায়গাটা দেখো, এটা পুরোটাই সাদা যে চত্বরটা রয়েছে মন্দিরের চারিদিকে, এইখানটায় কিন্তু রন্ধনশালা, এই ফ্রন্টের গেটটা থেকেই তোমরা দেখতে পাবে। এই ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা। তোমরা এই একই প্রসেসে একই টিপগুলো মেনে ভগবান দর্শন করো এবং এরপরে পুরীর অন্যান্য ভ্রমণ গাইড তোমাদের জন্য নিয়ে আসছি। তোমরা রেডি থাকো এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।